হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকাল সকাল আমি গেছিলাম আমার একটা কাজে। ওখান থেকে আসার পরে আম্মু আবার কল দেয়। আম্মুর বাসায় গেছিলাম। তো আম্মু আবার রাস্তাতেই কল দেয় যে তোমার ভাইকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে, দিয়াবাড়ি যেতে হবে। তো পরে আর কি দিয়াবাড়ি গেলাম। তো আম্মুকে আবার ফোন করে বলছিলাম তুমি রাফিকে রেডি করে রাখো। আমার ছোটো ভাইয়ের নাম রাফি। তো রাফিকে আম্মু রেডি করে রাখছিল, আমি জাস্ট গেছি আর ওকে সাথে সাথে নিয়ে আবার ব্যাক করছি। তো এই তো ওকে নিয়ে যাচ্ছি ওর মাদ্রাসায়। ও আবার শুক্রবারে বৃহস্পতিবার রাতে আসছিল, শুক্রবার থাকলো, তো শনিবার আবার চলে যাচ্ছে। ওর ভাইয়া যেত, বাট আমি বলছি থাক, তুমি থাকো, আমি যাচ্ছি, যেহেতু আমি রেডি হয়েছিলাম। পরে ওকে নিয়ে লেগুনাতে উঠে গেলাম, হাউস বিল্ডিং গিয়ে ওইখান থেকে লেগুনায় উঠে তারপর গেলাম ওর মাদ্রাসায়। মাদ্রাসার ভিডিওটা নিলাম না, ওর রেজাল্ট বের হয়েছে সেই রেজাল্টটা দেখলাম, ভালো করছে রেজাল্ট। ওইখান থেকে ওকে মাদ্রাসায় দিয়ে আবার ব্যাক করলাম। অবশ্য আমার ভাই আবার 10 তারিখে চলে আসবে এই মাসের, তখন আবার ঈদের ছুটি পাবে। তো আসার পরে মনে হলো আমাকে একটা গিফট দিছিল, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো গিফটে কী আছে আমি নিজেও জানি না। তো তারপর এই দেখেন প্যাকেটটা কীভাবে করছে, প্যাকেজিংটা খুব সুন্দর করে, মানে সারপ্রাইজ যেটাকে বলে আর কি, খুব সুন্দর করে লিখে এবং খুবই সুন্দর করে করছে। তা আমি আবার এটা এনে আমার আম্মুর দোকানেই এটাকে আনপ্যাক করতেছিলাম। আনপ্যাক বলুন আনবক্স বলুন একই কথা, আমি তো ধরতেছি না। তো আপনারাও ধরবেন না আমার এত কথা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে। তো তারপরে দেখলাম Y2 Get 1 একটা মামা বিস্কুটে আমি বলি এটাকে, যতই অলিগো অলিগো আসুক না কেন। তো তারপরে আমরা আবার ইফতার করি আব্বু আম্মুর সাথে। অবশ্য মামা বিস্কুট আমি খাই না, বাট তবুও দিছে, ছোটো মানুষ পাগলামি করছে আর কি করার। তো তারপর আবার হঠাৎ করে ইফতার করার পরে প্ল্যান করি আমি আর আমার হাজব্যান্ড আবার দিয়াবাড়িতে যাব, ঠিক আছে, ওইখানে গিয়ে একটু ঘুরবো। তারপরে তো একটু ঘোরাঘুরি করলাম। আর জায়গাটা বাচ্চাদেরই ছিল, খুবই সুন্দর ছিল, বাচ্চাদের বলতে বড়রাই বেশি ছিল, তো অনেক সুন্দর ছিল। তো এই দেখো এইখানে নৌকা আছে, নৌকাতে আমি উঠি নাই, আমি নৌকাতে উঠতে খুব পছন্দ করি আর দোলনাতে উঠতে বাচ্চাদের মতো, কারণ আমি দেখলে পাগল হয়ে যাই গাইস, দোলনা দেখলে আর নৌকা দেখলে। নৌকাতে উঠছি আর আমার হাজব্যান্ড বলতেছে থাক তুমি নৌকায় উঠো না, তুমি নৌকা উঠলে আমাকে উঠতে হবে, আর আমি ভয় পাই এর জন্য। তো পর আমরা দোলনায় উঠে বসে রয়েছি, কখন চালু হবে কখন চালু হবে, আমি তো আমার হাজব্যান্ডকে বলতেছি কখন চালু হবে, চালু হয় না কেন। তারপর যখন চালু হয়েছে আমার খুশি দেখে কে গেছে, আমি তো অনেক খুশি। বাকিটা তোমরা শোনো। আস্তে আস্তে চলে যাবে। তো এই আর কি, আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আরও জোরে জোরে চলে ভালো হতো, খুবই আস্তে চলে ভালো লাগতেছে না, অনেক জোরে চলে ভালো হতো, জোরে জোরে একদম আকাশ উড়ে নিয়ে যেত, তাহলে অনেক ভালো হতো। তা আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, ধাক্কা দিতেছিলাম ওরে। তো এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আজকের দিনটা আমার কেমন কাটলো। তো ভিডিও যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ছোট চ্যানেল, এটা আমার সেকেন্ড ভিডিও, সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো, ঠিক আছে। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ঠিক আছে। তো আমার ভিডিও আমি জানি না কেমন হয়, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো, আর যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে করো, আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। আর এটা আমার সেকেন্ড ভিডিও, তো আমার তো ছোট্ট চ্যানেল, তোমরা সবাই একটু বেশি বেশি এখন একটু সাপোর্ট করো প্লিজ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।